তো প্রধান বক্তা, আপনি সূরা ফাতিহা পরে ফু দিলেন নিব্বে, আমার মতো প্রধান বক্তা না, কাবা শরীফের ইমাম এসে ফু মারলেও লাভ। গোটা টাঙ্গাইলের মানুষ জামাতে ফু দিলে নিব্বেটা নিব্বে নিব্বে না। যদি ফেরেশতা মানুষের সামনে আসার সুযোগ থাকতো আর গায়ে থাপ্পড় লাগাইতে, বাট এখানে ফু দেস কেন? এটা একটা সুইচ আছে না, সুইচ চাপলেই তো কাম হয়, ঠিক কিনা? আপনাদেরকে হাসানোর জন্য কথা বলছি না। আল্লাহ বলছেন, ও নবী, এই যে কোরআন বিরোধীরা কোরআনের আলো নিভিয়ে দিতে চায়, কেমনে পারবে? এটা কি মোমবাতির আলো নাকি দিনের আলো? হ্যাঁ, মোমবাতির আলোকে ফু দিয়ে নেভানো যায়, ইলেকট্রিক্যাল লাইটকে ফু দিয়ে নেভানো যায়, সুইচ চাপতে হয়। ইসলামের আলো, কোরআনের আলো মোমবাতির আলো নয় যে আপনি ফু দিবেন, জেলে ঢুকাবেন, ফাঁসি দিবেন আর ইসলামী আন্দোলনকে থামিয়ে দিবেন। এটা মোমবাতির আলো নয়, ইলেকট্রিক্যাল লাইটের মতো। এটা এই সুইচ কোনো পয়গম্বরের হাতে নাই, কোনো ফেরেশতার হাতে নাই। এই সুইচ কার হাতে? এটা বন্ধ করতে, এটা বন্ধ করে দিতে যারাই চেয়েছে তারা গোষ্ঠী শুদ্ধা ধ্বংসের অতল গহ্বরে নিক্ষিপ্ত হয়েছে। তাকায় দেখেন বাংলাদেশের দিকে, কতগুলা ব্যক্তিকে ফাঁসি দিয়েছে, কত মানুষকে আয়না করে নিয়েছে, কত আলেমকে নির্যাতন করেছে। এই দেশ থেকে কি ইসলামকে মুছে দেওয়া গিয়েছে? তাদের বাপ দাদা 14 গোষ্ঠী মিলে পারে নাই। কশিন কেন এই বাংলাদেশ থেকে ইসলামের কালচার, ইসলামের আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার সাহস কেউ করতে পারবে না, সম্ভব নয়। এই ওয়াদা কোন হুজুরের না, কোন পিসাবের না। এই ওয়াদা কার? এই ওয়াদা কার? পাশে দেখলাম ধান ক্ষেত আছে, পানির সেচ দিলে ফসল কি হয়? জোরে বলে, ফসল বাড়ে, ফসল ভালো হয়। বৃষ্টি হলে, পানি সেচ দিলে ফসল কি হয়? ইসলামের জন্য যে জনপদের মানুষের শরীর থেকে রক্ত ঝরানো হয়, ওই জনপদে দিন কায়েম, দিন বিজয় হওয়ার জন্য ওই দেশের মাটি উর্বর হয়ে যায়। তাই হয়েছে গত 15 বছর 16 বছর মানুষের রক্ত ঝরানো হয়েছে। এই রক্ত ঝরানোর কারণে কি হয়েছে? এই রক্তের বন্যায় তাদের অন্যায়গুলো ভেসে গিয়েছে। যারা মানুষের উপরে নিপীড়ন করেছে, যারা মানুষের উপরে নির্যাতন করেছে, তাদের পতন আপনারা নিজের চোখে দেখেছে। এই ওয়াদাটা কার? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, সূরা বুরুজের আয়াত। নিশ্চয়ই তোমার রবের পাকড়াও, তোমার রবের ধরা বড় কঠিন, বড় শক্ত। তিনি ধরেন না, অত সহজে ধরেন না। যখন ধরেন তখন এই ওয়াজগুলো 15 বছর আমরা করতাম, আর কিছু মানুষ ডানে বামে খিলখিলে হাসতো, কই দেখিনি বনে। আল্লাহ যখন ধরেছেন তখন ঠিকই টের পেয়েছে, ঠিক কিনা? আবার এখন যারা আছেন তারাও যদি ক্ষমতার অপব্যবহার করেন, বলে দিয়ে গেলাম, তাদেরও একই রকমের পরিণতি হবে। আমরা সত্যের পক্ষে, আমরা সুন্দরের পক্ষে, আমরা ন্যায়ের পক্ষে। কোনো অন্যায়কে আমরা প্রশ্রয় দিব। আপনাদের কষ্ট হচ্ছে? আপনারা কি উঠে যাবেন নাকি আমার রেখা? কয় আয়াত গেল? 5 আয়াত। ওই যে বলছিলাম, আল্লাহ নবীর সাথে যে ওয়াদা করেছেন, এই ওয়াদা পূরণ করেছেন। আপনাদের সাথেও আল্লাহর ওয়াদা আছে না? বলবেন হুজুর, এটা কি শুধু নবীর সাথে? না, নবীকে কোরআন নাজিল, নবীকে বলা মানে নবীর মাধ্যমে উম্মতকেও বলা। আগামীর দিন বাংলাদেশ সহ গোটা পৃথিবীর জন্য, ইসলামের জন্য ভবিষ্যৎ অত্যন্ত সুন্দর। আলহামদুলিল্লাহ পড়ুন। বলবেন হুজুর কেমনে সুন্দর? আরে ইমাম মাহদি তো এখনো আসলেনই না। ইমাম মাহদি যখন আসবেন, গোটা পৃথিবীকে মুসলমানরা আবার এক খলিফার অধীনে মুসলমানরা পৃথিবী শাসন করবে। আপনাদের বিশ্বাস হয় না? আপনাদের বিশ্বাস হয় না? তাহলে আগামীর দিন আমাদের জন্য ভালো না খারাপ? এমনকি এই বাংলাদেশে এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে, ওলামা মাশায়েখ যদি ঐক্যবদ্ধ হয়ে যেতে পারেন, এই বাংলাদেশেও ইসলামের বিজয়, আল্লাহর দ্বীন বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আমাদের কোনো হতাশা? আচ্ছা, এখানে এই প্রথম 5টি আয়াতে আল্লাহ কি করলেন? প্রথম 3 আয়াতে আল্লাহ তার নবীকে সান্ত্বনা দিলেন, পরের 2 আয়াতে আল্লাহ ওয়াদা করলেন। দেখি মনে আছে কিনা? প্রথম 3 আয়াতে আল্লাহ কি করেছেন বলেন? কি দিয়েছেন? সান্ত্বনা দিয়েছেন, আমি ছেড়ে দিইনি আপনাকে। পরের 2 আয়াতে আল্লাহ কি করেছেন মনে থাকবে?
আচ্ছা, এর পরের আয়াতে আল্লাহ কি করলেন? এর পরের 3টা আয়াতে আল্লাহ তার নবীকে নেয়ামতের কথা স্মরণ করান। আল্লাহ ওয়াদা দিয়েছেন যে আমি ইসলামের বিজয় দিব। আল্লাহ আবার নবীজিকে অন্তরকে আরো দৃঢ় করার জন্য, মজবুত করার জন্য বলছেন, ও নবী, আমি যে আপনাকে ওয়াদাগুলো করলাম এই ওয়াদা পূরণ করব, আর আমি যে আপনার সাথে থাকবো, দিনের বিজয় দান করব, এটা আপনি অতীত মনে করে দেখেন। অতীতেও আমি আপনাকে ছাড়ি নাই, অতীতেও আমি আপনার পাশে। আল্লাহ স্মরণ করিয়ে দিলেন, একটু মনে করে দেখেন তো, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি? আর এতিম অবস্থায় পেয়ে আমি কি আপনার উত্তম আশ্রয়ের ব্যবস্থা করিনি? আমার নবী জন্ম নিয়েছেন কি হয়ে? আসতে বলবেন না, জোরে বলেন কি হয়ে? এতিম হয়ে আমার নবী জন্ম নিয়েছেন। জন্মের আগেই তিনি তার বাবা হারিয়ে পিতৃহারা এতিম হয়ে দুনিয়াতে আসলেন। দুনিয়াতে আসার পরে অবস্থাটা কেমন হলো দেখেন। সেই সময় আরবদের কালচার ছিল শহরে জন্ম নেওয়া বাচ্চাদেরকে বিভিন্ন রোগবালাই থেকে সেফ রাখার জন্য এবং বাচ্চারা যেন শারীরিকভাবে শক্তিশালী হয়ে বেড়ে ওঠে, আর যেন তারা বিশুদ্ধভাষী হয়। এজন্য শহরের নাগরিকরা তাদের বাচ্চাদেরকে দুধ পানের জন্য ধাত্রী মহিলাদের কাছে তারা মরুভূমি অঞ্চলে, বেদুইন অঞ্চলে পাঠিয়ে দিতেন, যাতে করে মরুভূমির রুক্ষ আবহাওয়ায় শারীরিকভাবে শক্তিশালী হয়ে বেড়ে ওঠেন, তার পাশাপাশি যেন বিশুদ্ধভাষী হয়ে বেড়ে উঠতে পারে। এই জন্য শহরের নাগরিকরা তাদের শিশুদেরকে বেদুইন অঞ্চলে, মরুভূমিতে ছোটবেলায় ধাত্রী নারীদের কাছে পাঠিয়ে দিতেন। আমার নবীর বেলায় তাই ঘটল। নবীজির দাদার নাম হলো আব্দুল, জোরে বলেন, আব্দুল মুত্তালিব। নবীজির দাদা ধাত্রী নারীদের সন্ধান করছেন, দেখি কোনো ধাত্রী নারী পাই কিনা। কিন্তু কি আজীব অবস্থা, এতিম বাচ্চা দেখে কোনো মহিলা নিতে চায় না, ভাবতেছে হয়তো টাকা পয়সা কম পাবে। তায়েফ থেকে বনু সাদ গোত্রের একদল নারীরা মক্কায় এসেছেন। কোন জায়গা থেকে? তায়েফ থেকে বনু সাদ গোত্রের একদল নারী মক্কায় এসেছেন দুগ্ধ শিশু তালাশের জন্য। সকল নারীরা এসে শিশু তালাশ করছেন। আল্লাহর নবীর দাদা বললেন, এই ঘরে একটা এতিম বাচ্চা আছে, যদি দয়া হয় তো নিয়ে যাও। এতিম বাচ্চা দেখে কেউ ঘরেও যায় না, নিতেও চায় না। অবশেষে এলেন সেই সৌভাগ্যবতী নারী হালিমাতুস সাদিয়া। তার গাধা জরাজীর্ণ ছিল, হালকা পাতলা ছিল, দুর্বল ছিল, এই জন্য আসতে দেরি হয়েছে। তিনি এসে দেখলেন কোনো শিশু আর নাই, একটা ঘরে একটা এতিম বাচ্চাই শুধু আছে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব বললেন, দেখো এই ঘরে একটা এতিম বাচ্চা আছে, বেশি টাকা পয়সা দেওয়া যাবে না, মন যদি চাই তো নিয়ে যাও। হালিমাতুস সাদিয়া তখন তার স্বামীর সাথে পরামর্শ করলেন, আমরা একবারে শেষে আসলাম, কাউকে তো পেলাম না, খালি হাতে এত দূরের পথ তায়েফে ব্যাক করার চাইতে একটা এতিম বাচ্চা হলে দেখি, দেখার পরে ভালো লাগলে নিয়ে যাই, অল্প টাকা করে যাই পাইলাম, অসুবিধা নাই। স্বামী তাকে সম্মতি দিলেন। তিনি এবার মা আমেনার ঘরে ঢুকলেন। মা আমেনার ঘরে ঢুকে যখন শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলে নিয়ে যখন নবীজির চেহারা মুবারকের দিকে তাকালেন, তিনি তখন বলছেন, আমি ওনার চেহারার দিকে তাকায়া দেখলাম, আমার কাছে মনে হলো আসমানের চাঁদ আমার কুলে নেমে এসেছে। তিনি তার দুর্বল গাধায় আরোহণ করে তায়েফে ফিরে যাচ্ছেন। কি আজীব অবস্থা, তার দুর্বল গাধা এত দ্রুত গতিতে ছুটতে লাগলো যে সবাইকে অতিক্রম করে তিনি সবার আগে চলে যেতে লাগলেন। নারীরা বললেন, কি ব্যাপার হালিমা, তুমি না এই দুর্বল গাধায় চলে এসেছিলে, এটার গতি বাড়ল কেমনে? তিনি তখন বললেন, গতি কেমনে বেড়েছে জানি না, এতটুকু জানি আমার কুলে এমন কিছু এসেছে, মনে হচ্ছে গোটা দুনিয়ার বরকত এখন আমার কাছে চলে এসেছে। বাড়িতে গিয়ে দেখলেন তাদের উটনির দুধের অলান, যেখানে দুধ ছিল না দুধের অলান দুধ দিয়ে পরিপূর্ণ হয়ে গেল। খেজুর গাছে ফলন বেড়ে গেল, ফসলের উৎপাদন বেড়ে গেল। এমনকি হালিমাতুস সাদিয়া নিজে বলছেন, আমার বাচ্চারাও আমার বুকের দুধ ঠিকঠাক মতো পেত না, কিন্তু এই শিশুকে বাড়ি নিয়ে আসার পরে দেখা গেল আমার বাচ্চারাও আমার বুকের দুধ পায়, শিশুও বুকের দুধ পায়। ঘরের চারপাশে বরকত দেখে মনে হলো এই শিশুর কল্যাণে আল্লাহ দুনিয়ার সকল বরকত আমাদেরকে দান করে দিয়েছে। সেখানে 4-5 বছর থাকলেন। আবার
মা আমেনার ঘরে আসলেন। 6 বছর বয়সে তিনি মাও হারিয়ে ফেললেন, দাদার আশ্রয়ে গেলেন। 8 বছর বয়সে দাদাকেও হারিয়ে ফেললেন। এরপরে তার চাচা আবু তালিবের আশ্রয়ে তিনি লালিত পালিত হয়েছেন। আল্লাহ তার নবীকে স্মরণ করিয়ে দিচ্ছেন।